হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না যে দুদিন পর হয়তো আমাদের বাড়িতে হয়তো কিছু একটা হতেই চলেছে। ঠিক তাই বন্ধুরা, দুঃসর্ম মানে কি বলবো, আমি বলার আমার কিচ্ছু নেই। ঠিক তাই হয়েছে আমাদের সাথে। এই যে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ, এই যে ঝড়ের কারণে এখানটা সরে গেছে, এখানটা দিয়েই জল পড়ছিল দুদিন ধরে। ওই যে ঘরের অবস্থা, ওটা তো আমাদের ঠাকুর বাড়ি, মানে ওটা সবার বাড়ি, ওটা সবার, আমাদের একার না। আর এটা হলো আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়িতে কালকে রাত্রির বেলা জানো কি হয়েছে? কালকে রাতে আমরা শুয়েছিলাম, দিয়ে তারপর রাত্রিবেলা অনেক রাত, প্রায় 12টা 12:30টার মতো, সেই সময় দেখি, অনেকটার সময় দেখি আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল। সেই সময় ভিডিওটা করতে পারিনি, নাহলে তোমাদেরকেও দেখাতাম। দিয়ে কালকে সারা রাত আমরা তো এখানেই শুয়েছিলাম, এই যে এই জায়গাটাতেই শুয়েছিলাম কালকে সারা রাত। দিয়ে মাঝরাতে আবার দেখি ঠাকুর ঘরের এখানটা ভেঙে পড়ে গেছে, এই যে ঠিক এই জায়গাটা, এই দেখো ভেঙে পড়ে গেছে কালকে রাত্রিরে। কালকে রাতে যেই ঝড়টা, দিয়ে ওই ঝড়ে তো ওরকম কাণ্ড হয়েছে। দিয়ে আবার কারেন্টের লাইন ফাইন সব ছিঁড়েও গেছে, এখনো বাগানো হয়নি, বাগাবো, এগুলো বাগাতে হবে। আর এই যে, আর ওই দিকটা তো পুরো ছেঁড়া, ওই দিকটা দিয়ে পুরো হরহর করে জল পড়ে। আরো দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ আমাদের ঘর বাড়ির অবস্থা কেমন, কতটা মানে মানে কতটা পরিশ্রম এবং কতটা করে আমাদেরকে একটা ঘর করতে হবে, না হলে এই ঘরে আমরা থাকতে পারবো না। প্লিজ আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও, না হলে যে আমি অনেক বিপদে পড়বো। প্লিজ তোমাদের কাছে আমি জোরহাত করছি, এই ভিডিওটা একটু ভাইরাল করে দাও, না হলে আমাদের বিপদ অনেকটা বাড়বে। চলো আমি বাইরে যে ভিডিওটা করি, না হলে আমার এত গরম করছে এখানে, কি বলবো। আমার অনেক কাঁদতে মন যাচ্ছে, কিন্তু কার কাছে কাঁদবো আমি তোমাদের কাছে ছাড়া। কেঁদেই কি হবে। আর এই যে এখানে দুটো বাদাম পোড়াতে দিয়েছি, তেমন কিছু দুপুরে খাওয়াই হয়নি, এই যে বাদামগুলো একটু পোড়াতে দিয়েছি, বাদাম পোড়া দিয়ে আজকে একটু মুড়ি খাবো। উনুনে রান্না হয়েছিল, সেই উনুন থেকে একটু ছাই দিয়ে দিয়ে বাদামগুলো পুরো, এই দেখো বিরাট গরম, এই দেখো। আমি এখন যাচ্ছি বাগানের দিকে, চলো বাগানে গিয়ে তোমাদেরকে গোটা ভিডিওটা বলবো, সব কাহিনীটা, যে আমাদের সাথে কি কি হয়েছে। অনেকটাই পরিশ্রম, অনেকটাই কষ্ট করেছি, জানি না এখন কি হতে চলেছে। আর আমার অসময়ের দুঃখ, অসময়ের কান্না, অসময়ের ভালোবাসা সব তোমাদেরকেই শেয়ার করি বন্ধুরা। কিন্তু কালকে রাত্রিরে যা হয়েছে, আমার আর ভিডিও করার একটু, কালকে রাত্রিরে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। রাত্রিবেলা একটা বড় সাপ ঢুকেছিল, তখন আমার বাপি ভাড়াও গেছিলো রাত্রিরে, দিয়ে আমরা তো বার করতে পারিনি, দিয়ে ভগবানকে অনেক অনেক জোরহাত করে করে কেঁদে কেঁদে ডেকেছি, জোরহাত করে কেঁদে কেঁদে ডেকেছি যে ভগবান সাপটা বার করে দাও। মা মনসাকে ডেকেছি, দিয়ে ঠাকুরের কৃপায় কালকে রাত্রিরে বেরিয়ে গেছে।
দিয়ে আমরা ভয়েতে তো শুইনি ওখানে, আমরা বাইরেই শুয়েছিলাম। আর আর বাইরেই শুয়েছিলাম কালকে সারা রাতই মনে হয় বাইরে, হ্যাঁ কালকে ভোরবেলা ঘরেতে ঢুকেছিলাম বাপি আসার পর, নাহলে ভয় পাচ্ছিল তার জন্য। আর আমি তো সবসময় পুকুর পাড়ি, জানো তো আমি পুকুর পাড়েতেই বসে থাকি, পুকুর পাড়েতেই ভিডিও করি, ঘরে তো অতটা জায়গা নেই যে ভিডিও করার। প্লিজ আমার এই ভিডিওটা একটু ভাইরাল করে দাও বন্ধুরা, তোমাদের আমি হাতে পায়ে ধরছি, এই ভিডিওটা দয়া করে ভাইরাল করে দাও, নাহলে যে আমাদের জীবনটা খুব দুঃখে এবং মানে কষ্টে ভরে গেছে। যেন আমি একটা ইউটিউব থেকে পেমেন্ট করে, মানে ইউটিউব থেকে টাকা পেয়ে যেন একটা ঘর করতে পারি, টিনের ঘর হোক একটা পাকার ঘর হোক যেন করতে পারি, যেন একটু শান্তি বা একটু ভয়হীন রাত যেন না কাটি প্রত্যেকটা দিন। এবার আতঙ্ক তো হয়ে গেছে বলো না, ঘরে ঢুকলেই ভয় লাগছে, তার জন্য ঘরে যাইনি আজকে সকাল থেকে, দেখলে তো ঘরে ঢুকিনি, বাইরেই ছিলাম। আর জানি না কবে একটা ঘর করতে পারবো। আর কষ্টের কথা তো আমি কাউকে বলিনি তোমাদের কাছে ছাড়া, তোমাদেরকে শুধু বলি কষ্টের কথা, আর কেউ নেই আমার এই কষ্ট কথা শোনা। তোমাদেরকে আমি প্লিজ ঠাকুর হাতে পায়ে ধরছি, আমার আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও ভগবান। তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করো যেন এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে যায়, না হলে যে আমাদের থাকার ব্যবস্থাটা নাহলে হবে না। প্লিজ দয়া করে বলছি আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও। অনেক কষ্টে আমি ভিডিও করছি, সংসারে হাল ধরতে ভিডিওটা করাটা শুরু করেছি, প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা অবশ্যই সাপোর্ট করছো, আর একটু বেশি করে সাপোর্ট করো যেন আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি, আর তোমাদের ভালোবাসাই যেন আমি খুব তাড়াতাড়ি একটা ঘর করতে পারি ইউটিউব থেকে টাকা পেয়ে। জানেন ইউটিউবটা আমি কবে মনিটাইজেশন করতে পারবো, যদি তোমরা আমার পাশে থাকো অবশ্যই আমি হাসি মুখে ইউটিউবটা মনিটাইজ করে ফেলবো। তাহলে চলো আজকে তো এইটুকুই, আজকে তোমাদেরকে বললাম না ঘরে সাপ ঢুকেছিল, ওইটা নিয়েই তো আমি এতটা ভয় পেয়ে গেছি, ভিডিও করতেই পারিনি তখন, নাহলে তোমাদেরকে দেখাতাম, ভিডিওটা করে তোমাদেরকে আমি সত্যি দেখাতাম। চলো তাহলে ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, রাধে রাধে। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।